হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে দেখো রেডি হয়ে গেছি এবং স্টেশনে চলে এসেছি। আমরা যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে। সকলে আজকে মিট করব। কলেজ শেষ হয়েছে 3-4 বছর হয়ে গেছে। তারপর মাঝখানে 2 বছর আগে মতো দেখা হয়েছিল, লাস্ট মিট হয়েছিল সবার একসাথে। আর এখন 2 বছর পর আমরা যাচ্ছি। আর ভাগ্যক্রমে 2 বছর আগে ঠিক এই দিনেই আমরা মিট করেছিলাম সবাই একসাথে। আর আবার 2 বছর পর এই দিনেই আবার মিট হচ্ছে। জানি না কীভাবে হঠাৎই একটা ফিক্সড হলো, একটা স্ট্রেঞ্জ ব্যাপার একটা। তার সাথে দেখো এখন আমি যাচ্ছি, আমরা সবাই এখন চলে এসেছি। আমাদের একটা বান্ধবী আসেনি, আগের বছর ছিল কিন্তু আসেনি। ওরও বেবি হয়ে গেছে আমার মতো। এখন সবাই আমরা ওকেই মিস করছিলাম যে ও থাকলে ভালো হতো। আমি চলে এসেছি একটা বান্ধবীর বাড়িতে। আর দেখো এসেই মেয়ে এদিক ওদিক তাকাচ্ছে, নতুন জায়গা দেখেছে, নতুন মানুষ দেখেছে, তাই চারিদিকে তাকাচ্ছে। আর আমার এই যে একটা বান্ধবী, ও বসে রয়েছে। সবাই এখনো আসেনি, আরেকজন এখনো আসা বাকি আছে। ও বলেছিল তাড়াতাড়ি আসবে কিন্তু এখন লেট করলো। এখানে যাওয়ার আমার একটু ইচ্ছা ছিল না, কিন্তু কি করব এবার। সবাইকে আমি কথা দিয়ে ফেলেছিলাম যে যাব। যেতে একদমই ভালো লাগছিল না, কারণ আগের দিন রাতে ঘুম হয়নি ঠিক মতো। আর দেখো এখানে ও মেয়ে খাবারটা প্রেশারে বসিয়েছিলাম, আর এখানে ও কফি করছে। ওর বাড়িতেই আমরা এসেছি। কদিন ধরে মনটা এতটা খারাপ যাচ্ছে যে কি বলবো। তারপর শেষমেশ একটু বাইরে বেরোলে যদি মনটা ভালো থাকে, তাই জন্য বেরিয়েছি। এবং বন্ধুদের সাথে তো মনটা ভালোই হয়ে যায়, তাই জন্য না করতে পারলাম না, বেরিয়ে পড়লাম এবং সবাই আড্ডা দিলাম। বেশ ভালো লাগলো, অনেক দিন পর এরকম আড্ডার খুবই দরকার মাঝে মাঝেই। বন্ধুদের সাথে মিট করলে মনটাও ভালো থাকে, ফ্রেশ লাগে। সবসময় ঘরে থাকলে মনটাও ভালো লাগে না। আর কয়েকদিন ধরে এতটা খারাপ অবস্থা হয়ে আছে আমার, কি বলবো, মানসিকভাবে একদম বিধ্বস্ত। মাথা যন্ত্রণা, ঘুম আসছে না সারা রাত ধরে, এরকম অবস্থা আমার। আর দেখো এখন কফি নিয়ে এসছে, মেয়ে ঘুমোচ্ছিল। আর এখানে আমার মেয়ে আমার দিকে তাকাচ্ছে। আমার মেয়েও একটু বেরোতে চায়, ঘুরতে চায়, ও খুব ভালোবাসে ঘুরতে। আর দেখো এখন নতুন পরিবেশে এসে এখন সবার সাথে কি সুন্দর মিলেমিশে গেছে। প্রথমে যেহেতু কথা বলছিল না, যেহেতু নতুন এসছে, নতুন জায়গা, নতুন মানুষ। আর এখন দেখো এসে একদম মিশে গেছে। ওর মিশতে বেশিক্ষণ টাইম লাগে না, ও যেখানেই যায় মিশে যায় সকলের সাথে। আর এখন দেখো আমি দুপুরে খাওয়াচ্ছি, আপেল এনেছিলাম সিদ্ধ করেছি, সেটাই ওকে খাওয়াচ্ছি। সেটা ওর খেতে চাইছে না, এদিক ওদিক যাচ্ছে। কার্টুন চালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা চলছে আমার। সে 1 ঘন্টা ধরে বসে বসে খাওয়ালাম। তারপরে দেখো এখন আমরাও লাঞ্চ করব। দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। আর এটা জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল, সেটাই এখন ডেলিভারি দিয়ে গেল। এখন সেটাই সার্ভ করছে। জীবনে এই ছোটোখাটো মুহূর্তগুলো না কখনো ফিরে আসবে না, রয়ে যাবে শুধু স্মৃতি হয়ে। স্মৃতিগুলোই বারবার মনে পড়বে। এটা আজকে হলো, এবং আবার কবে আমাদের এরমভাবে মিট হবে তা আমরা জানি না। কিন্তু এই মুহূর্তগুলো, ছোটোখাটো মুহূর্তগুলো একদম বেছে নেওয়া উচিত। আর এত ভালো করে বাঁচা উচিত যে নেক্সট কখন কি আসছে জীবনে, কোন ঝড় অপেক্ষা করছে, সেই ঝড়গুলোর পেরোনোর সাহসটাও তো এখান থেকেই শুরু হয়। তুমি কতটা ভালোভাবে বাঁচতে পারলে জীবনে, কতটা আনন্দ করতে পারলে, এটাই তো পরে সেটা মনে থাকবে। জীবনে যখন কষ্ট আসবে বা এমন একটা ধাক্কা খাবে যে ভালো লাগছে না কিছু, তখন দেখবে এই সমস্ত মুহূর্তগুলো যখন মনে পড়বে যে এরমভাবে আমরা কাটিয়েছি, তখন মুখে এক ফাল হাসি চলে আসবে এবং খুব ভালো লাগবে। আর দেখো খাওয়া দাওয়ার পর এখন ছাদে এসেছি, বেরিয়ে যাবো কিছুক্ষণ পর, তো তার জন্য একটু ছাদে এসে
চারিদিকটা দেখো, ওয়েদারটা এত সুন্দর। আজকে মহালয়া ছিল, তো মহালয়ার দিনই আমরা মিট আপ রেখেছিলাম। এবং আমার মেয়ে দেখো ওখানে আছে। তারপরে দেখো ছবি ফড়ি তুলে এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা হচ্ছি, বেরিয়ে গেছি। এখন ও আমাদের ছেড়ে দিতে আসছে, ও বলছে চল আমিও এগিয়ে দিই তোদের। সামনেই বাড়ি, বলতে গেলে একটা স্টেশন। এবার আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।